বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি। হাতের কাছে থাকা অল্প কিছু জিনিস দিয়েই এই রেসিপিটা বানাতে পারবেন। এর নাম হয়েছে এগ স্যান্ডউইচ। অনেকে কিন্তু অনেকভাবে এটা বানিয়ে থাকেন। আমি ঝটপটে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। আমার যখন কিছুই খেতে ভালো লাগে না, জাস্ট আমি এইভাবে বানিয়ে নিই। খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি এখানে পাউরুটিগুলোর সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি বলে রেখে দিচ্ছি। এটা কিন্তু এই যে শক্তটা এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। এটা অন্য কাজে কিন্তু আমি লাগাবো। এইভাবে চারপাশটা আমি কেটে নিচ্ছি। তারপরে প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। এটাকে আমি হালকা করে একটু করে নেব, গরম করে নেব যাতে একটু শক্ত হয় তার জন্য। যাই হোক, এইভাবেই দুটো আমি ভেজে নেব। এটা কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু খুবই ফেভারিট এবং পছন্দের। এটা বড় ছোট সবাই কিন্তু খেতে পারে। দেন বাচ্চাদের টিফিনে তো কিন্তু এটা দেওয়া যায়, খুবই সহজ। তারপরে এখানে একটা ডিম প্রথমে দিয়ে নিলাম তেলের মধ্যে, তারপর একটু লবণ দিলাম, দিয়ে ওই পাশে একটু হয়ে আসলে হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে আলতো করে তুলে একদম এভাবে উল্টিয়ে দিব। এভাবে করে আমি দুইটা ডিম এভাবে পোস্ট করে ভেজে নেব। আমি কিন্তু কুসুমটা একটু ভেঙে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে। ভিতরে অনেকেই আছে কাঁচাটা খেতে পছন্দ করে না, আমি সেজন্যই ভেঙে ওটা কী করেছি। আর এই ডিমটা দেওয়ার পর দেখেন একদম ছড়ে গেছে। যাই হোক, এটাকে শক্ত হওয়ার পর আমি আটকিয়ে দেব। এটাও এভাবেই করে ভেজে তুলে নিলাম। এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে তুলে নিয়ে দিয়ে দিয়েছি মেয়োনিজ, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা টমেটো সস, দিয়ে ভালো করে একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে সুন্দর করে তিনটা একসাথে করে মিশিয়ে নেব। আপনি যদি ঘি না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, একটু তেল ফেলে দিলেই হবে। দিয়ে তারপরে পাউরুটিগুলো এপাশ ওপাশ করে ভেজে নেবেন। আমি এখন সসটা তৈরি করে নিলাম। এই সসটা কিন্তু খেতে আরও মজা হয়, একটু যেহেতু ঝাল ঝাল টাইপের হয়। এখন আমি ব্রেডের এপাশে একটু করে লাগিয়ে নিচ্ছি এইভাবে করে, চারপাশে এভাবে করে লাগিয়ে নেব। আমি একটু জায়গা বাদ রাখবো না, সব জায়গায় সুন্দর করে লাগিয়ে নেব। এরপরে এখানে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে লেটুস পাতাটা আমি উপরে দিয়ে দিলাম। এই পাতাটা না থাকলেও কোনো সমস্যা নেই, শুধু ডিম দিয়েও খেতে পারবেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে নিয়েছি। আবার উপরে এরকম করে ভরে চারপাশটায় ভরিয়ে নিচ্ছি, নিয়ে এপাশ করে রেখে দিয়েছি। ব্যাস হয়ে গেল ঝটপট মজাদার একটি নাস্তার রেসিপি। উপর দিয়ে আমি একটু সস দিয়ে জাস্ট একটু হালকা করে চামচ দিয়ে টেনে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।